এই সূরাতুল বাকারা এর আয়াত সংখ্যা হচ্ছে 286, রুকু আছে 40টি। হিজরতের পরে এই সূরাটি নাজিল হয়, তাই তাফসীরের ভাষায় এই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলের গাভী কুরবানির উল্লেখযোগ্য যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয় সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ব্যাপারে, ফজিলতের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল বাকারা যদি কেউ কোনো ঘরে তেলাওয়াত করা হয়, কোন ঘরে এই সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, তো ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে আমরা যে প্রেক্ষাপটে আছি, শয়তান ঘরে ঘরে আছে না নাই? আছে। যে দেশের মধ্যে টাকলা মুরাদের মতো শয়তান থাকে, এক্সট্রা জিন শয়তানের আর কোনো দরকার আছে? হ্যাঁ। কথা বলে আর দরকার নাই। এজন্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে নফল ইবাদত হয়, নফল নামাজ আদায় হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করে না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঘরটাকে কবরখানা বানায়ো না। ঘরেও কিছু নামাজের দরকার আছে না নাই? এজন্য ফরজ নামাজটা হবে জামাতে। ফরজ নামাজ কোথায় হবে? জামাতে। জামাতে। আর নফল ইবাদতগুলো আমরা বাড়িতে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 108 নম্বর আয়াতে সুন্দর করে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, সিলম থেকে ইসলাম, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সবাই বলেন, শয়তান আমাদের দুশমন কিনা? শয়তানের কাজ হচ্ছে ভালো কাজ থেকে বিরত রেখে মানুষকে খারাপের দিকে ধাবিত করে দেওয়া। আজকে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, দিন কায়েমের আন্দোলন ছেড়ে দিয়েছে, শয়তান ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, সরিষার ক্ষেত আছে, ধানের ক্ষেত আছে, পাটের ক্ষেত আছে, শয়তানেরও ক্ষেত আছে না নাই? যে এলাকায়, যেই দেশে যত বেশি পাপিষ্ঠ মানুষ থাকে, ওই জনপদটা, ওই দেশটাই হচ্ছে শয়তানের ক্ষেত। ওই দেশে যত সন্তান জন্ম নিবে, এগুলো সব হচ্ছে শয়তানের উত্তরসূরি। যে সমাজে পাপ বেড়ে যাবে, যে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, জিনার মতো কাজ ব্যাপক হারে ব্যাপকতা লাভ করবে, সেই সমাজে শয়তান জন্ম নিবে। তাই পাপিষ্ঠের ক্ষেত হচ্ছে যেখানে অতিরিক্ত গুনাহ হয়, সেই জায়গাটা। এজন্য মনে রাখা লাগবে, শয়তানের পথ অনুসরণ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 109 নম্বর আয়াতে, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে
স্পষ্ট নিদর্শন থাকার পরেও যারা সত্য থেকে মুখকে ফিরায় নিবে, সত্য থেকে যারা সরে যাবে, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন জানাই দিচ্ছেন ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিঃসন্দেহে তিনি মহান আল্লাহ, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। বলি সুবহানাল্লাহ। এই সত্য বাণী আসার পরও যারা মুখ ফিরায় নিবে, সত্য গ্রহণ করবে না, এরা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এদের মাথার মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে, যার কারণে সব কিছু দেখার পরেও, সব কিছু জানার পরেও এরা ভালোর পথে আসতে পারে না।